অফিসের ফ্রি টাইমে বসে আপনার সংসার সাজানোর গল্প শুনি। আমার বাসা যেহেতু চাঁপাইনবাবগঞ্জ, আপনার বাসাও চাঁপাইনবাবগঞ্জ, তাই দু চোখ ভরে আপনার বাসাটা ঘুরে ঘুরে দেখার আমার খুব ইচ্ছা। আপনার বাগান করা দেখে অনুপ্রাণিত হয়ে আমিও ঈদের পর থেকে বাগান করা শুরু করব। আপনার ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয়, এত কিছু কিভাবে মেনটেন করেন? এইরকম অনেক কমেন্টস, অনেক ভালোবাসা ইনবক্সে আপনারা আমাকে দিয়ে থাকেন। সেই আপুগুলো সহ আমার যত ফ্যান ফলোয়ার্স আপুরা আছেন তাদের সবার জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যদি নিজেরা তাদের নিজেদের অবস্থান থেকে নিজেদের কাজকে ভালোবাসে তাহলে অনেকাংশে নিজেদের কাজগুলো সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? নিউ আরেকটা ডেইলি ভ্লগে আপনাদেরকে আবার ওয়েলকাম করছি। সকাল থেকে কাজের ব্যস্ততার জন্য পাখিদের খাবার দিতে আজকে একটু দেরি হয়ে গেছে। একটু খাবার দিতে দেরি হলে চারদিক থেকে একদম চেঁচামেচি শুরু করে দেয়। তাদের খাবার খাওয়া এবং দেওয়ারও একটা নিয়ম হয়ে গেছে। অল্প অল্প করে তাদের খাবার দেওয়া হয়, বেশি খাবার দিলে নষ্ট করে। বিশেষ করে বৃষ্টি হওয়ার পরপরই যদি তাদের খাবার দেওয়া না হয় তাহলে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে। এত এত পাখি আসে আমার বারান্দায় যে সবগুলোর ভিডিও আসলে ধারণ করা সম্ভব হয়ে ওঠে না। গতকালকে দেখলাম এত ছোট একটা পাখি, সর্বোচ্চ তার সাইজ হবে 2 ইঞ্চি মতো, নীল কালারের এত সুন্দর একটা পাখি বেলি ফুলের জন্য এসেছিল, মানে ফুলের মধু খাওয়ার জন্য। ছোট্ট কিউট একটা পাখি, ভিডিও করতে গেলেই পালিয়ে যায়। আমার বাগানের এই ভিউটা আজকেই শেষ ভিডিও, মানে আমার বাগানের নতুন কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। আমার পেজের সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন আবারও নতুন কিছু। বাচ্চাদের জন্য বিকেলের নাস্তায় আজকে বানাবো পালং পনির বড়া। ফুল রেসিপিটা আজকে দেওয়া সম্ভব হচ্ছে না, অন্য একদিন দিব, কাজের অনেক চাপ। এখানে প্রায় 4 থেকে 5 রকমের সবজি ব্যবহার করা হয়েছে, তাতে পালং শাক তো আছেই। প্রোটিনের জন্য এখানে ব্যবহার করেছি সিদ্ধ চিকেন, পনির এবং ডিম। তার সাথে স্বাদের জন্য পরিমাণ মতো লবণ, সাদা কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স আর সয়া সস। 4 বার্নাল প্যানে এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। কেউ কেউ চাইলে নর্মাল প্যানেও ভাজতে পারেন, তাতেও অনেক সুন্দর হবে। এই বড়ার সাথে টমেটো সস কিংবা মেয়োনিজের কম্বিনেশন খুবই মজার। বাচ্চাদের খাওয়ার জন্য খুবই পুষ্টিকর একটা খাবার, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। আল্লাহ হাফেজ। যদি একটু মোটা হন তাহলে আপনি বেশি খান, যদি একটু শুকনা থাকেন তাহলে আপনি অসুস্থ, যদি আপনি একটা ভালো পোশাক পরেন তাহলে আপনি শো অফ করছেন, যদি আপনি একটু নোংরা পোশাক পরেন তাহলে আপনি গরিব, যদি সাকসেসফুল হতে না পারেন তাহলে আপনি অলস, আর যদি সাকসেসফুল হয়ে যান তাহলে আপনি অহংকারী। আমাদের সমাজটা এখন এমন হয়েছে, মানুষ না খেয়ে থাকতে রাজি কিন্তু পেছনে লাগা ছাড়বে না। তবে যে যা ইচ্ছা বলুক, কারো কথায় কান না দিয়ে নিজের জীবনটা নিজের মতো করে বাঁচুন। সমাজ কি বলবে সেটা নিয়ে ভাববেন না। মনে রাখবেন, সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। এটাই আমাদের সমাজ।